সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী জানান, সবার সাথে কথা হয়েছে, মেলার আয়োজন নিয়ে কোনো শঙ্কা নেই। সচিবালয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, শিল্পীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজের নিশ্চয়তা দেয়াই আগামী 15 নভেম্বরের প্রতিবাদ সভা প্রত্যাহার করেছে ফেডারেশন। বিলাল হোসেনের রিপোর্ট। বই প্রেমীদের সবচেয়ে বড় উৎসব অমর একুশে গ্রন্থমেলা প্রায় এক দশক ধরে বাংলা একাডেমির পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে। 6 নভেম্বর বাংলা একাডেমিকে চিঠি দিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানায়, সোহরাওয়ার্দী উদ্যানে নয়, মেলা করতে হবে একাডেমি প্রাঙ্গণে। এ নিয়ে সামাজিক মাধ্যমে পাঠক লেখকদের প্রতিক্রিয়া দেখা দেয়। সচিবালয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বৈঠকের পর সংস্কৃতি উপদেষ্টা বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে বইমেলা। আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানে হবে এবং সুন্দর আয়োজনে হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না। ইতিমধ্যেই 3 মন্ত্রণালয় একসঙ্গে নিয়ে কাজ করছে এবং 3 মন্ত্রণালয়ের সভা হয়েছে, সামনে আরও হবে। 16 বছর সংস্কৃতি অঙ্গনে স্থবিরতা ছিল দাবি করে উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকার মুক্তিযুদ্ধকে আড়াল করে রেখেছিল। তো 15 বছর মুক্তিযুদ্ধের চেতনার চাদরে ঢেকে কিভাবে দুঃশাসনকে জায়েজ করা হয়েছে, কিভাবে গুম খুনকে জায়েজ করা হয়েছে, ব্যাংক লুটকে জায়েজ করা হয়েছে, এই গল্পগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে। শুধু বাংলাদেশ না, দেশের বাইরেও সবার কাছে বাংলাদেশের সংস্কৃতির যে চেতনাটা এটাকে তুলে ধরা, এবং এটার ক্ষেত্রে গ্রুপ থিয়েটার ফেডারেশন একটা বড় ভূমিকা রাখতে পারে। নতুন বাংলাদেশকে নিয়ে একটি ছবির তৈরির পরিকল্পনার কথাও জানান মোস্তফা সরওয়ার ফারুকী। দুঃশাসনের ন্যারেটিভ যদি মানুষ জানে যে তারা কি করেছিল, এটাই তো জুলাইয়ের স্পিরিট। শহীদরা তো শহীদ হয়েছে এই কারণে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।